যাই হোক, এর আগে আমার পরিচয় হচ্ছে আমাদের বাড়ি কুমিল্লা ওই কুমিল্লা ওই কারণ হোমনাতে আমার বাড়ি। আর আমি যে এক্সটেনশন করি বাহারাইনে 2010 থেকে শুরু করি, আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতেই মানে কানেক্টিং আছে। আর ডিএক্সএন জাস্ট একটা মেকানিজম। এখন যারা আমরা আছি আমরা কিন্তু এটা বাইরে না জি এখন কি সব মেম্বার মানে এরকম কেউ আছে জয়েন করেন নাই নতুন কয়জন আছে একটু কাইন্ডলি জয়েন করেন নাই এরকম আছে জয়েন মানে এখন রেজিস্ট্রেশন করেন নাই রেজিস্ট্রেশন করেন নাই হ্যাঁ আপনি করছেন রেজিস্ট্রেশন দেখ আমাদের ডিএক্সএন ফ্যামিলি পক্ষ থেকে সবাইকে কর্তৃপক্ষ বলুন। দেখেন এখানে আসলে আমরা রিয়েলাইজ করতে হবে অনেক বিষয়। এখানে আমরা যারা আসছি যেমন এখানে আমাদের লিডার বলছিলেন যে এখানে কোন কোন ডিস্ট্রিক্টে কি আসছেন নিয়ে আমি প্রাউড ফিল করি। আমরা যখন বাহারাইনে প্রোগ্রাম করতাম আলহামদুলিল্লাহ যখন বাংলাদেশে নামাজ তো তখন বাংলাদেশে হাত ছাড়া কিছু দাঁড়িয়ে দিল জি স্টেজে এই অবস্থানটা আমরা কিন্তু এই মানে মাস্টারে আমরা কিন্তু করতে পারবো। দরকার হচ্ছে সিদ্ধান্ত নিয়ে কাজ করবো। আপনি রেডি আছেন? রেডি আছেন? এখন বলেন বাংলাদেশ থেকে আমরা এই শিখে আসছি ইনকাম টু আর্ন মানি ইনকামের জন্য আচ্ছা আমার সময় একটু করতে হবে কিন্তু 10টা বন্ধ হবে সমস্যা আমি ওই হিসেবে কথা বলবো না আজকে তো আমি বলতে হবে না এটা চেষ্টা করেন 15 মিনিট না মানে 10টা বন্ধ করে 10টা বন্ধ করে না এটা শুক্রবার নয়টা টাটা পড়ছে শুক্রবার নয়টা কারণ 9:30 বন্ধ আর ভাই বসুন আচ্ছা 10টা পর্যন্ত তাহলে 9:30 পর্যন্ত এখানে কিন্তু অ্যাবাউট প্রোডাক্ট মানে আমরা তিনটা বিষয় কিন্তু কভারেজ করি যে এক্সচেঞ্জ সিস্টেমটা আছে লাইক আপনার হচ্ছে কি অ্যাবাউট কোম্পানি অ্যাবাউট প্রোডাক্ট তাহলে কোম্পানি এন্ড প্রোডাক্টের ব্যাপারে চলে গেছে লাইক মাদার মানে যে আপনার মানে সিম প্রোডাক্টের ব্যাপারে আপনি एग्जांपल দিয়েছেন এন্ড ফাদার হচ্ছে কি মার্কেটিং প্ল্যান তো সেটাও উপস্থাপন করার জন্য আমরা চেষ্টা করব। আর এটা একদমই ক্লিয়ার হবে না আর একদিন কিন্তু আমি শিখানোর জন্য আসিনি আমি শিখতে আসছি প্রত্যেকের থেকে প্রত্যেক শিখার আছে রাইট ইয়েস এখন আমাদের মেইন পারপাসটা কি বাংলাদেশে কেন আসছি টাকা ইনকাম সহজ ভাষা টাকা ইনকাম করার জন্য অনেকে কি ইউরোপ আমেরিকা বিভিন্ন জায়গায় আছে বাট কখন করা সম্ভব হবে টাকা ইনকাম রাস্তা তৈরি হইলে সুস্থ থাকবে যখন আমরা সুস্থ থাকবো তখনই করা সম্ভব হবে। তার মানে আমরা বলতে পারি কি আমাদের প্রিন্সিপাল অ্যাসেট কি প্রিন্সিপাল অ্যাসেট কি সুস্থতা স্বাস্থ্য রাইট ইয়েস তাহলে এতক্ষণ যে প্রোডাক্ট নিয়ে কথা বলছেন যে প্রোডাক্টের কি অ্যাসিস্ট করতেছে কি আমাদেরকে সুস্থ রাখার জন্য সুস্থ রাখা আপনি স্যালারি ভালো পাচ্ছেন আপনার প্যাকেজ ভালো আপনার আর ভালো কোনি রেসপেক্ট সবকিছু করে বাট আপনার স্বাস্থ্য ভালো না একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ থাকবে এরপরে কি করবে গো লাগবে আপনাকে গো টিকিট ধরে নিয়ে এয়ারপোর্ট দিয়ে আসবে তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে কি আমাদের স্বাস্থ্য তাহলে আমাদের এই স্বাস্থ্যের ভিতরে আছে কি একটা সেল আছে ইউনিট আমাদের স্বাস্থ্যের ইউনিট কি আচ্ছা এই বিল্ডিং এর ইউনিট কি এই বিল্ডিং এর বিল্ডিং বলে আমরা সবটাকে পিলার হ্যাঁ না এই বিল্ডিং এর ইউনিট কি এখানে কি কি লাগছে রড সিমেন্ট এভরিথিং তারপরে থেকে বিল্ডিং হইছে তাহলে আমাদের মানব দেহটা কি মানব দেহের ইউনিট কি সেল এই সেল নিয়ে কথা বলতে জাস্ট আমি একটু সামারি করতেছি। এখন এর আগে আমরা যাই প্রিভিয়াসলি আমরা কেন অসুস্থ হচ্ছি কেন জীবাণুর কারণে কেমিক্যালের কারণে আমরা কেন অসুস্থ হচ্ছি খাবারের দুইটা কারণে একটা হচ্ছে আপনি কি খাবারের কারণে আর একটা হচ্ছে বায়ু দূষণের কারণে। এখন বলেন তো বাদ দিতে পারবেন কেউ এই দুইটা জিনিস না সম্ভব বাদ দেওয়া না 10 বছর আগে যে ফ্যামিলিতে আপনার 50 থেকে 100 টাকা ওষুধ দিয়ে চলতো বা 15 বছর আগে এখন কত টাকা মেডিসিন লাগে 10,000 এখন 4,000 5,000 10,000 এখন মেডিসিনের পরিমাণ কমছে না বাড়ছে তাহলে আপনি আমি থিংকিং করি জায়গায় বসে যে আগামী 5 বছর পর 10 বছর পর এই মেডিসিন থেকে বেরিয়ে আসতে পারবো না বেরিয়ে আসতে পারবো নাকি আরো পরিমাণ বাড়বে তাহলে কি করা দরকার এখন আমাদের কি এখন কিটা দিবেন দেখেন কেমিক্যাল মুক্ত খাবার টু কিউর আর আপনি কি টু প্রিভেন্ট টু কিউর কখন হবে যখন আমরা অসুস্থ হই তখন কি ডাক্তারের কাছে যাই সুস্থ হওয়ার জন্য তাহলে আমরা কিন্তু আশা করি যে আমরা অসুস্থ হওয়ার পর ডাক্তার কাছে যাব না ফ্যামিলি কেউ না আমরা কখনোই এটা আশা করি না আমরা কি আশা করি সুস্থ থাকবো সুস্থ থেকে সুস্থ থাকা তাহলে আমাদের যে এক্সনে কাজ করি তাহলে আমরা দুইটা কাজই করি এখানে কিন্তু মোশাররফ সাহেব ডাক্তার না উনি ওনার মধ্যে অনেক টিম আছে উনি ডাক্তার না আমি ডাক্তার না জেনারেল পার্সন
প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে যে আমাদের এক্সপিরিয়েন্স ফিল্ড থেকে রেজাল্ট নেওয়া সেইগুলি শেয়ারিং করা ইচ এন্ড আদার প্রত্যেকের সাথে। তাহলে আমরা দুইটা কাজ করি, যদিও ডাক্তার না, একজন অসুস্থ হয়েছে ক্যান্সারের পেশেন্টও ভালো হয়েছে, এরকম টেস্টিমনিও আছে। ইয়েস ডাক্তার থেকে যাওয়ার মানে সিক ইন্ডাস্ট্রি থেকে হসপিটাল থেকে যাওয়ার পর আমাদের প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে ক্যান্সারের পেশেন্টও ভালো হয়েছে এবং সেই পেশেন্ট অলরেডি সৌদি আরবে আবার কাজ করতেছে। তাইলে প্রোডাক্ট কোনো নির্দিষ্ট রোগের না, কারণ উনি বলে গেছেন কিন্তু তাহলে কি আমরা সুস্থ থেকে সুস্থ থাকবো, যিনি অসুস্থ হয়ে গেছেন তিনিও কিভাবে সুস্থ হতে পারেন। ক্লিয়ার? Yes. আমাদের কি মেইন প্রিন্সিপাল অ্যাসেট হচ্ছে স্বাস্থ্য। এখন হসপিটালে বেডে যিনি আছে তাকে যদি বলে যে তোমাকে 1 কোটি টাকা দিল, তার কাছে টাকা ভালো লাগবে নাকি সুস্থ ভালো লাগবে? সুস্থতা ভালো লাগবে। তাহলে সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা নিয়ামক, রাইট? যতদিন হায়াত কিন্তু বাড়ানোর সুযোগ নাই, বাট যতদিন বেঁচে থাকবে একটা লোক সুস্থ অবস্থা থাকবে। right? তাহলে আমরা সুস্থ থাকতে চাই। Yes. দেখেন আমার কাছে একটা জিনিস আছে, তুমি দেখেন প্রোডাক্ট নিয়ে আমি কথা বলবো না, তবে একটা এটা কি এটা কি ব্ল্যাক কফি উনি অ্যাড করাইছে, ব্ল্যাক কফি পানির সাথে ব্ল্যাক কফি। কি জানি না আমি, বাট আমি টেস্টিং না, আমি তো মোটামুটি অনেক টেস্টিং নিয়ে আছে আমার কাছে আলহামদুলিল্লাহ। এই ব্ল্যাক কফি হ্যাঁ খেয়েও কিন্তু ড্রিঙ্কস করে কাজ করতেছে, টেলারিং কাজ করতেছে, মানে 1 লিটার পানিতে দিলে বারংবার কি পানি রিপ্লেসমেন্ট দেখাচ্ছে, পানিও খাওয়াচ্ছে, এটা খাচ্ছে। আপনি ব্যালেন্স ফিগার কি ডায়াবেটিস, রাইট, এনার্জেটিক। তাহলে আমরা অনেক কিন্তু হার্ড ওয়ার্ক করি, হয়তো বিভিন্ন প্রজেক্টে কাজ করি, রাইট? ইয়েস শরীরে দুর্বলতা আছে, টায়ার্ডনেস আছে, এবং আপনি কি সকালে এই যে আপনি ব্ল্যাক কফি প্লাস হচ্ছে যে আপনার যদি সম্ভব হয় স্পিরিনা পাউডার 1 স্পুন যদি দিলে আপনি 1 মাস কন্টিনিউ করে দেখেন, আপনি বডি কথা বলবে আপনার সাথে যে আপনি কি খাচ্ছেন, আপনি 1 মাস কন্টিনিউ করে দেখেন না, ডেফিনেটলি কন্টিনিউ করে দেখেন। অনেকে তো 15 দিন রেজাল্ট পেতে পারে, আপনি 2 মাস পেতে পারে, বাট 100% রেজাল্ট আছে আমাদের প্রোডাক্টে। আচ্ছা, এখন অনেকে প্রাইসিং এর ব্যাপার বলতেছেন, বাইরে আমরা চা খাচ্ছি কত, এই যে বিভিন্ন কফি শপে চা দেন 100 পয়সা। কত, 100 পয়সা। 100 পয়সা, রাইট? এখন ইকোনমিতে হিসাব করতে হবে। এখানে অনেকে মনে করেন যে প্রোডাক্টে কত 22 এটা কত মশরুম প্রোডাক্ট 22 টাকা 50 পয়সা। 22 টাকা, কিন্তু ইকোনমিক্যাল যদি হিসাব করেন নাথিং। কেন? কারণ হচ্ছে আমাদের প্রিন্সিপাল আছে, যেই স্বাস্থ্যের 5,000 কোটি টাকা বলতেছেন, তাহলে সেটাকে মেইনটেনেন্স করতেছে কত, মাত্র 22 ইয়ার প্রোডাক্টে সেটাকে মেইনটেনেন্স করতেছে। তাহলে সস্তা কিনা? সস্তা। ইভেন ফ্রিতেও ইউজ করতে পারে, ফ্রিতে টাকা লাগবে না। সিস্টেম তাহলে এটা কোন আপনার মানে মেকানিজম সিস্টেমে পৃথিবী মানে 7টা আশ্চর্য চাই, এটা আপনি সবাই জানেন, আপনি সবাই জানেন তো? বলতে পারবেন কোনটা কোনটা? চায়না, এটা চায়না গ্রেট ওয়াল, রাইট? তাজমহল আছে, তারপরে কি আপনার ইজিপ্টের কায়রোতে ইয়ে আছে, আপনার পিরামিড আছে, এভাবে 7টা। কিন্তু আরেকটা যে যোগ হচ্ছে, আপনি জানেন সেটা? না না, আরেকটা যোগ হচ্ছে, সেটা জানেন? হ্যাঁ, সেটা হচ্ছে ডিএক্সিনের যে মার্কেটিং প্ল্যান, সেই সিস্টেম যোগ হচ্ছে। কেন যোগ হচ্ছে বলেন? আজকে আপনি এখানে বসে আছেন, আপনার টিম আছে পেরুতে, আপনার টিম আছে ল্যাটিন আমেরিকা, আপনার টিম আছে বিশ্বের বিভিন্ন জায়গা, সেখানে টুথপেস্ট ইউজ করে, সাবান ইউজ করে, কফি ইউজ করে, সেখান থেকে ইনকাম আপনার আসছে। তাহলে এটা কি পৃথিবীর কি অষ্টম আশ্চর্য কিনা? দরকার আছে কিনা? আছে। আপনি দেখেন না, আপনি এখানে বসে মানুষ মেম্বার বানায় দেখেন, আপনি গুণাতে আছে কিনা, মানুষ বানায় দেখেন, আসে তো। যে কোনো প্রান্তে বানায় দেখেন, আমাদের সিস্টেমের হাততালি আছে। প্রপার এবং পারফেক্ট। এখন ইন্ডাস্ট্রির ব্যাপারে কথা তো অনেক আছে, আসলে আজকে যেহেতু ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ কথা হবে, ইন্ডাস্ট্রির ব্যাপারে কথা হবে, অনেক কথা বলবে। গাছ প্রতিকার একদম যারা আজকে সাকসেস উনি স্টার বিলা এদের রবি হচ্ছেন তো রিসেন্ট, তাহলে অনেক তাইলে গাছ প্রতিকার আমরা কিন্তু অনেক ফেস করছি, অনেক কথা বলছে, কিন্তু কেউ কোনো কিছু দেয়নি। আচ্ছা দেখেন তো, এখানে অনেক লোক আছে 5 বছর, আপনি কত বছর? এত মানে 30 বছর মাত্র। আপনি দেখছেন কত মাস হচ্ছে 30 বছরে, কত ঘন্টা হয়েছে দেখেন। আপনি ক্যালকুলেট করবেন আজকে যাই সেটা এবং ডিপলি চিন্তা করবেন। এই যে 30 বছর আগে কিন্তু আপনি কি এনার্জেটিক ছিলেন, রাইট? ইয়েস এখানে অনেক আছে 5 বছর আছে, হ্যাঁ অনেকে 10 বছর, অনেকে 15 বছর। আনটিল নাও জানেন না তার কতদিন থাকতে হবে, ইয়েস বিকজ অফ কি আপনাকে দাঁড়া করতে আছে ফাইন্যান্সিয়াল কি মানির জন্য। তার মানে আমরা এখন বলেন 30 বছরের যে কন্ট্রিবিউশনটা ছিল, আপনি পেগেট ভালো পাচ্ছেন, স্যালারি ভালো পাচ্ছেন, ঠিক আছে, আপনি এখান থেকে ফাইনাল এক্সিট বাংলাদেশে যাবেন, এটা তো সত্য। কত টাকা যাবে আপনার জন্য? জিরো তাহলে কিছু যাবে না। এই যে আপনার জীবন যখন সকাল দিলেন, আপনি 30 বছর আগে আপনি এনার্জি ছিল,
10 ঘন্টা থেকে 20 ঘন্টা ডিউটি করতে পারছেন, করছিল? এখন কি করা সম্ভব? না কখনোই না। এখন করা সম্ভব না, রাইট? না। তাহলে কি হবে? তাহলে কি হচ্ছে, ইনকামটা ড্রপ করতেছে ধীরে ধীরে। এটা আমরা যদি ইনকামের ক্লাসিফিকেশনটা দেখি, যে ইনকাম দুই ধরনের ইনকাম, তাহলে এটা থেকে আমরা ডাইভার্ট করবো কোথায়? মার্কেটিং প্ল্যানে। কিভাবে আমরা ইনকামটা ডাইভার্ট করতে পারি? কি জাস্ট হচ্ছে ক্লাসিফিকেশনটা দেখেন। এটা তো সত্য কথা, আমরা এখান থেকে বাংলাদেশ থেকে আসছি কিসের জন্য? ইনকামের জন্য। আর প্রোডাক্টের ব্যাপারে দেখেন, এই যে আমি তো বলছিলাম ওখানে প্রোডাক্টের ব্যাপারে চমৎকার এক্সপ্লেনেশন করছে এবং প্রতিটা প্রোডাক্ট কিন্তু কি করছে, টাচ করছে। স্পেশালি হচ্ছে যে আপনার মাশরুম নিয়ে এবং মানে স্প্রেড নিয়ে। তাহলে এটা আপনি কতটুকু আপনি গ্যাদার করতে পারছেন, কতটুকু নিতে পারছেন আমি জানি না, বাট প্রোডাক্ট আপনি ইউজ করেন, যেটা হচ্ছে তৈরি হবে। তো আমি সেটা যাচ্ছি না। এখন ইনকাম দেখেন, টু টাইপস অফ ইনকাম বলেন তো, টু টাইপস কি কি? একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, রাইট? লেখা কি বোঝা যায়? ইয়েস। একটা প্যাসিভ ইনকাম। আচ্ছা, আপনি যে স্যালারি পাচ্ছেন, এখানে যারা জব করতেছেন, কেউ না কেউ বেসিক কাজের সাথে তো আছেন, রাইট? ইয়েস। আমরা বেসিক কাজ ঠিক রাখবো, বেসিক কাজের পাশাপাশি আমরা এটা কি করবো, ক্রিয়েট করবো। যখন দেখেন বেসিক কাজ থেকে আপনি ভালো একটা অবস্থান দিলেন, তাহলে আপনি ফুল টাইম কি, যেমন অনেকে বলে ডিকশনে বাহার হইতে দেখছি বা অন্য জায়গায়, যে ভাই আপনি ডিউটি কটা, সবটাই। যারা নেটওয়ার্কিং করতেছে, হ্যাঁ বলতেছে ডিউটি কোনো টাইম নেই, সারাদিন বেকার ও সারাদিন কি ফ্রি। কাজ, ব্যস্ত বিজি এই ইন্ডাস্ট্রিতে, রাইট? আমরা যখন ইচ্ছা মানে যেখানে খুশি হয়ে যেতে পারি, কোনো রেস্ট্রিকশন নেই। এখন যারা চাকরি করতেছেন পারবেন না। দিতে হবে না। অনেক, তার মানে কি ওখানে কি আপনি কি রেস্ট্রিকশন আছে, বাট ডিএক্সএন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যখন আপনার অবস্থান হবে, আপনি যখন ফুল টাইমে হবে এন্ড টাইম ফ্রিডম আর অনেক কিছু আছে এখানে। তাহলে এখানে ইনকাম, আপনি কাজ মানে ইনকাম পাচ্ছেন, কেন পাচ্ছেন? অ্যাক্টিভ থাকার কারণে। একজন মানুষ, একজন মানে শ্রমিক বা ওয়ার্কার কোম্পানি থেকে বেতন কখন পায়? অ্যাক্টিভ থাকলে। কাজ করার কারণে, অ্যাক্টিভিটি যাই দাঁড়াইছে কাজ করার কারণে, right? আমরা ওভারঅল জানি যে টু ওয়ার্ক, কাজ করলে কি পায়? এখন কাজ করার জন্য পূর্ব শর্ত কি? কাজ সুস্থ ঠিক আছে, থাকা। কাজ করলে স্যালারি পায়। কাজ করার জন্য পূর্ব শর্ত কি? কি কি সুস্থ লাগে? থাকা। বলুন তো কি কি লাগে কাজ করার জন্য? নাম্বার 1 কি? সুস্থতা। ভালো স্বাস্থ্য, গুড হেলথ। এরপরে স্বাস্থ্য ভালো আছে, আপনি বেডে ঘুমাচ্ছেন, হবে? কাজ হবে? নাম্বার 2 হচ্ছে কি? সময় দিতে হবে। নাম্বার 3 কি? সময় দিচ্ছে, বাট আপনি কিন্তু কম্পিউটার অপারেটর, আপনি অ্যাকাউন্টেন্ট, আপনি স্বাস্থ্য ভালো, টাইমও দিচ্ছেন, সেখানে টেবিলে বসা, বাট আপনি এফোর্ট দিচ্ছেন না। আপনি যে ট্রেডে আছেন, যে স্কিল আছে, সার্ভিস দিতে হবে। তাহলে কি করতে হবে? আপনি এফোর্ট দিতে হবে। এই তিনটা জিনিসের কন্ট্রিবিউশন হচ্ছে কি আপনার কাজ। এই তিনটার কোনো একটা যদি আপনার অ্যাবসেন্স থাকে, কাজ হবে, স্যালারি পাবেন না। হ্যাঁ। এখন আপনি চিন্তা করেন কোন জায়গা থেকে আসলে আপনি চিন্তা করবেন যে আমি 30 বছর সময় দিলাম, আমি 10 বছর সময় দিচ্ছি, একদিন তো আমি কিন্তু চলে যেতে পারবো, আমি ইনকাম দিতে পারবো না, তখন আমার ইনকামটা কোথায় যাবে? জিরো ফিগার। জিরোতে যাবে। তাহলে আমার ফ্যামিলি আছে, আমার ছেলে মেয়ে আছে, আজকে এই আপনি স্ট্রাগল করতেছেন কার জন্য? ছেলে মেয়ের জন্য, ফ্যামিলির জন্য, রাইট? এই ফ্যামিলিকে যদি আপনি এমন একটা জিনিস দিতে পারেন অ্যাজ এ গিফট হিসাবে, আপনি জীবন দুনিয়াতে থাকবেন না, আমি দুনিয়াতে থাকবো না, বা অ্যাজ এ গিফট হিসাবে এমন একটা মেকানিজম, একটা জিনিস দিয়ে যাবেন যেটা হচ্ছে আপনার তাকে সিকিউরিটি দিবে। কি সিকিউরিটি? ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। এটা তো আমরা সবাই চাই। আমরা কি টাকা ইনকাম করে চাই, গাড়ি বাড়ি করার জন্য চাই কিনা? তাহলে মানে হিউজ টাকা লাগে, হিউজ পরিমাণে, কিন্তু সেটা সময় হয়ে ওঠে না। কিন্তু এখানে আমরা তার চেয়ে ভালো কিছু করতে পারি। তাহলে এই তিনটা জিনিসের কন্ট্রিবিউশন হচ্ছে কি আপনার কাজ। এখন দেখেন, আমরা যদি অ্যাজ এ কেরিয়ার দেখি, কেরিয়ার বলতে কাদেরকে বুঝি আমরা? ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার বা ইঞ্জিনিয়ার বা ব্যাংকার, আমি শর্টলি লিখতেছি, ঠিক? এগুলো কেরিয়ার বুঝি। এই কেরিয়ারগুলো তৈরি করার জন্য এখানে হয়তো অনেকে যারা আপনার পড়াশোনা করতেন প্রাইমারিতে, হায়ার সেকেন্ডারিতে বা কলেজে, হ্যাঁ, একটা মানে কি অ্যাম্বিশন ছিল যে আমি কি ইঞ্জিনিয়ার হবো, ডক্টর হবো, বাট যেগুলো কারণে হয়তো বা মিসিং হয়েছে, স্লিপিং হয়েছে, রাইট? Yes. এরকম হয় না অনেকে? হয়। কিন্তু আপনার সাথে বন্ধু বান্ধব অনেকে কিন্তু হয়েছে, বাট তার একটা কি ফোকাস ছিল, তার স্ট্রাগল ছিল, তার একটা মানে কি গোল সেট ছিল। তো যাই হোক, এই ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য কতদিন লাগে? একজন ডাক্তারের জন্য কতদিন লাগে? 26 বছর। তার ধরেন যে মিনিমাম এভারেজ ইন এভারেজ 25 ইয়ার্স। এখন একজন ডাক্তার বানাইতে হলে, একজন ইঞ্জিনিয়ার বানাইতে হলে তার পিছনে কি লাগে? অর্থ। অর্থ লাগে নি, সময় লাগে কিনা? টাকা লাগে। মেইন হচ্ছে টাকা,
সময় দিতে হবে এবং এফোর্ট দিতে হবে। তারপরে কেরিয়ার তৈরি হবে। আমি কেরিয়ার একজন ডাক্তার হলো, একজন ইঞ্জিনিয়ার হলো, বাড়ি শুধু হ্যান্ডশেক করেছে না, পাশা বিষয় হলো যে আমি তো ডাক্তার, আমি তো ইঞ্জিনিয়ার, ইনকাম আসবে না, তাহলে কি করতে হবে তাকে? সার্ভিস দিতে হবে। তাকে আবার চেম্বারে বসতে হবে, সময় দিতে হবে, তার অ্যাক্টিভিটিগুলো যেটা হচ্ছে রিয়েলিটি। এমন কোনো ডাক্তার দেখছেন যে ডাক্তার আপনি পাস করার পর ঘরে বসে আছে, ইনকাম পেয়েছে? না, তাহলে তাকে কি করতে হবে? আবার কি হবে? কাজ করতে হবে, সময় দিতে হবে। তখন তার ইনকাম আসবে, আদারওয়াইজ ইনকাম আসবে না। সেটা হইতে পারে ইঞ্জিনিয়ার ক্ষেত্রে। এখন প্রশ্ন হচ্ছে, এত ভালো প্রফেশন, সবকিছু ঠিক আছে, এই লোক